আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ। খড়গপুর ২ নম্বর ব্লকের বসন্তপুর আমরা কজনা যুব সংঘের উদ্যোগে ও জয়গুরু যোগাযোগ সেন্টারের সহযোগিতায় শুরু হলো মহাবীর মেলা। বসন্তপুর মহাবীর মিলন মেলার ১৩তম বর্ষের এই মেলার সূচনার পরের দিনই অর্থাৎ আজ করোনা মহামারীর বিদায়ের প্রার্থনায় এবং সমাজের শান্তি ও মঙ্গল কামনায় মেলা কমিটির পক্ষ থেকে মহাযজ্ঞর আয়োজন করা হয়। গ্রামের মানুষেরা এই মহাযজ্ঞে অংশ নেয়। পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এই ফলাফল বিসর্জন মানে কি হবে সেটা বসন্তপুরের মেলায় আজকে যেন বলে দিচ্ছে যে আজই বসন্ত জাগ্রত দাঁড়ে দাঁড়ে। ওরে ভাই আগুন ভাগুন লেগেছে বনে বনে। বিজেপি প্রভাব ফেলতে পারবে না। বিজেপি যদি প্রভাব ফেলে তাহলে কি আর মাথায় ফেটটি আর হনুমানের ঝান্ডা আমার হাতে থাকে? মেদিনীপুর কি আপনার টার্গেট? আমার বাড়ি হচ্ছে ভবানীপুর, আমি প্রথম এমএলএ হয়েছি বিষ্ণুপুর, আর জায়গার নাম বসন্তপুর, আর জেলা হচ্ছে, হ্যাঁ কেউ এটাকে মির্জাপুর বানাতে চেয়েছিল কিন্তু আমরা এটা মিদনাপুরই রাখবো। আর অনেকে ভাবছি আমরা কাঁচের ঘরে বসে আছি, আমি কাঁচের ঘরে নয়, আমি হনুমানজির যজ্ঞের পাশে দাঁড়িয়ে আছি। কোনো পৃথিবীর ঢিল পাথর আমায় ছুতে পারবে না, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে গেলাম। মুখ্যমন্ত্রী সংবিধান যদি ভাঙেন তো বিজেপির তো ক্ষমতা আছে, তাহলে ওরা কি ঘাস কাটার জন্য বসে আছে? সবার আগে রাজ্যপালটাকে তাড়ান, সব থেকে বড় সংবিধান বিরোধী, এবং এই রকম রাজ্যপাল থাকার থেকে চিড়িয়াখানায় আরও কতগুলো হাতি নিয়ে আসলে ভালো হয়। দাদা, দিনের পর দিন শুভেন্দু অধিকারী নাকি দলে কোণঠাসা হচ্ছিলেন, এমন অভিযোগ করছেন তিনি। দেখুন একটা কথা বলি, আমার ছোট ভাইয়ের মতো বাচ্চা ছেলে, কি বলতে কি বলে ফেলে, বলছে বলুক না। তবে কোণঠাসা মানে ধরুন আমার মমতা ব্যানার্জির পরিবারে মমতা ব্যানার্জি একটা এমএলএ আর অভিষেক একটা এমপি 20 জনের পরিবারে, আর ওদের পরিবারে 10 জনের 6 জন না 7 জন এমপি এমএলএ মন্ত্রী। এখন কে কোণঠাসা হলে? তবে আমি মনে করি যে শুভেন্দু বা মুকুল বা এদের জন্যে তৃণমূল যা দিয়েছে এটা যথেষ্ট নয়। আমি রেকমেন্ড করব যে নোবেল জাতীয় যদি কোনো পুরস্কার এদের দেওয়া যায় সেটার এরা যোগ্য, কারণ এদের যোগ্যতা রবীন্দ্রনাথ বা অমর্ত্যদের থেকে অনেক বেশি। বিজেপি দাবি করছে এটাও যে মদন মিত্র নিজেই তো একসময় দলে কোণঠাসা ছিলেন, আজকে শুভেন্দু দল ত্যাগ করার পর দলে বাড়তি গুরুত্ব পাচ্ছেন। তাতে বিজেপির অসুবিধে কী আছে? বিজেপির তো খুশি হওয়া উচিত। আর দুই হচ্ছে বিজেপির তো পলিটিক্যাল স্বীকৃতি ক্যান্সেল হয়ে যাবে, কারণ আইপিএল আইএসএলও 4 জনের বেশি প্লেয়ার নেওয়া যায় না বাইরের টিম থেকে। বিজেপির তো গোটা টিমটাই তৃণমূল থেকে নিয়ে নিচ্ছে, ফলে বিজেপি নিজেরই টিম রাখতে পারছে। দেখুন, আমাদের এটা 13 বৎসরের উৎসব, মানে এটা 13 বৎসরে পড়েছে মহাবীর মিলন মেলা উৎসব। একটা হনুমানজি 2008 সালে এই রোডের ওপর দুর্ঘটনায় মারা গেছিল, আমরা সেটাকে সমাধি করে মন্দির করে 13 বছর ধরে উৎসবটা করছি। কিন্তু গত 1 বছর ধরে, মানে গত বছর আমরা উৎসবটা করার পর থেকেই প্রায় মার্চ মাস থেকে, মানে আমরা জানুয়ারিতে করি, মার্চ মাস থেকে কোভিড-19 সারা বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছে। আমাদের এই রুরাল এলাকার মানুষজন কোথাও গিয়ে আনন্দ করতে পারেনি। আমরা বিশেষ করে কলকাতা থেকে মাননীয় সুতপা গাঙ্গুলি, যিনি আমার গর্ভজাত না হলেও হৃদয়জাত মা, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং এখানে একটা বিশ্ব কল্যাণ ত্রম্বক মহাযজ্ঞের আমরা আয়োজন করেছিলাম। এই যজ্ঞ আপনারা দেখলেন, নিশ্চিতভাবে আপনারা থাকবেন, দেখবেন। এবং একটা মহাবীরের মূর্তি আমাদের ছিল, কিন্তু মাননীয় সুতপা গাঙ্গুলি একটা মূর্তিও তৈরি করে দিয়েছিলেন, সেইটা আজকে প্রতিষ্ঠা হলো এবং 7 দিন ধরে মেলা চলবে। এই এলাকার এই উৎসব মানুষের প্রাণের উৎসব, তাই আমরা কষ্ট হলেও 7 দিন ধরেই বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। বিনোদ লাটোর থেকে শুরু করে, ইন্দ্রাণী হালদার থেকে শুরু করে, কৌশিক থেকে শুরু করে, নীল যমুনার মানে খ্যাত এবং ফিরকি সিরিয়ালের ফিরকি থেকে, ঝুমুর গান থেকে আমরা শিল্প সংস্কৃতিটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং সমাজ কল্যাণমূলক যে কাজ, জননারায়ণ সেবা আপনারা দেখছেন হচ্ছে, এবং তার সাথে সাথে বস্ত্র বিতরণ আছে, শীতবস্ত্র বিতরণ আছে, রক্তদান শিবির আছে। আমরা আশা করি 200 থেকে 300 রক্তদান 10 তারিখে হবে। এইটুকু করবার চেষ্টা করেছি মানুষের জন্য, এই আমাদের কাজ, এছাড়া আর কিছু ব্যাপার নেই।
সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার বলতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই আমাদের উৎসব, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র বলেই মিলন মেলার আমরা নাম দিয়েছি। এখানে প্রচুর মুসলিম মানুষজন, আমাদের ভাই বন্ধু কাকু সবাই আছে, এখানে মুসলিম হিন্দুর ব্যাপার নেই। এটা একটা উৎসব, গ্রামীণ উৎসব, সবাই এই উৎসবটার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকে। পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন্তিকা সাহুর রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ।